হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেল হাউসওয়াইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো যে একটা হাউসওয়াইফ হিসেবে আমি সারাদিন কীভাবে কাটাই। আর দেখো, এখন বাজে সকাল 10টা, আর এখন আমি ছাতু তৈরি করছি। আর আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠী, 1 জুন। তো সকালবেলা সবাই জামাই ষষ্ঠী হিসেবে লুচি পরোটা অনেক কিছু খাচ্ছে, কিন্তু আমার বাড়িতে অনেক রিচ রান্না হবে বলে আমি বললাম বাড়িতে সকাল সবাই ছাতুর শরবত খাও, তাহলে রিচটা খেলে অসুবিধা হবে না। তো এই দেখো, আমি ছাতু, দই, বিট নুন, ছাতুর মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে একটা ছাতুর ঘোল বানাচ্ছি। আর হ্যাঁ, হয়তো তোমরা দই দিয়ে কেউ ছাতু খাও না, কিন্তু এটা কিন্তু একটা স্পেশাল রেসিপি। আর দই দিয়ে ছাতু খেতে বেশ ভালোও লাগে। এতে আমি একটু লেবুও দিয়েছিলাম, তো সেটা অ্যাড করতে আমি ভুলে গেছি। তো ভালো করে প্রথমে ছাতুর ঘোল তৈরি করে নিলাম, এটাই আমি ব্রেকফাস্টে খেলাম। আর জানো তো, এই ভিডিওটা আমি ঠিকমতো আজকে করতে পারিনি, ফার্স্ট দিন তো, কিন্তু আমি চেষ্টা করবো এরপর থেকে রোজ ডেলি ভিডিও দেওয়ার। তো ছাতুর শরবত প্রথমে খাওয়ার পরেই তারপরে বাজলো 12টা, ওই সময় আমার আবার একটু খিদে পেয়ে গেল। আর হ্যাঁ, ওই 2 প্যাকেট ছাতু কিন্তু আমি একা খাইনি, বাড়িতে সবাই ছিল, সবাইকেই দেওয়া হয়েছিল। তো আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপরেই আমার মায়ের জামাই চলে এসেছে। তো তার জন্য প্লেট সাজানো হলো। জানো তো, জামাই ষষ্ঠী মানে জামাইয়ের আদর আপ্যায়ন হবেই। তো তার জন্য 5 রকম ফলের প্লেট এবং মিষ্টি, দই আর একটা শরবত গুলে মা জামাইকে দিল। আর জামাইয়ের সাথে সাথে তার নাতিও ছিল, নাতিকে কী করে বাদ দেওয়া যায় বলো। আর দেখো, আমার ছেলে প্রথমেই জামটাকে তুলে খেয়ে নিল। আরে অ্যাকচুয়ালি না, ও খেতে পারে না, ওর কিন্তু দাঁতও নেই, কিন্তু ওই সবাইকে দেখে খায়, ওকেও তো চেষ্টা করতে হবে। আর দেখো, আমার মা তাড়াতাড়ি করে পুজোর ফুল প্রসাদ সব জামাইকে দিয়ে দিল। আর আমার বর চেষ্টা করছে ওকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানোর জন্য। তো তারপরেই আমরা চলে গেলাম ডাইরেক্ট লাঞ্চে। মাঝখানে আমি কিছু দেখাতে পারলাম না। তো এখানে ভাত আর শসা কেটে দিয়েছিলাম, আর এখানে ছিল ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল, তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, এটা ছিল বাগদা চিংড়ি, আর তার সাথে ছিল হচ্ছে কাঁকড়ার ঝাল, আর এটা ছিল হচ্ছে দেশি মোরগের মাংস, আর তার সাথে চাটনি, রসমালাই, আর ছিল হচ্ছে মিষ্টি দই, আর তার সাথে ছিল হচ্ছে জল। খুব সিম্পল রান্না। হ্যাঁ, তোমাদের বাড়িতে হয়তো 5 রকম ভাজা, ডাল, তরকারি করা হয়, কিন্তু এখানে করা হয়নি। আসলে আমার মা বলেছে যে এত ভাজা, ডাল, তরকারি খেয়ে পেট ভরার থেকে যে মাছ মাংসগুলো আছে সেগুলো খেয়ে নাও, তাহলেই হবে। আর দেখো, জামাই ষষ্ঠী বলে বাড়ি চলে যাচ্ছি আমরা। তো আমার মা, ভাই সবাই মিলে আমাদের ছাড়তে যাচ্ছিলো। তো ভাই বলল, চ তোকে একটু ঘুরিয়ে নিয়ে তার বাড়ি চলে যাবি। তো এই জন্যই আমরা একটু দিল্লি রোড, মানে তোমরা অনেকেই বেলঘুরিয়া এক্সপ্রেস হিসেবেও চেনো, তো ওখানে একটু গেলাম। এটা বাড়ির সামনেই ছিল। ওখানে একটু চায়ের টোকানে দাঁড়িয়ে একটু চা টা খেয়ে সবাই মিলে একটু আড্ডা মেরে তারপরে আমি বাড়ি চলে গেছিলাম। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আমি হয়তো পুরোটা তুলে ধরতে পারিনি। আমি চেষ্টা করব এর পরের বার থেকে যে ব্লগগুলো করব সেখানে সারা দিনের কী কাজকর্ম করি সেগুলো সব তুলে ধরার। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা।